প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে আসছে মানুষ। আজকে সকাল থেকেই আমরা দেখেছি দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌরুট রাজবাড়ির দৌলতদিয়া ও পাটুরিয়া দিয়ে যাত্রীর সংখ্যা কিন্তু বেড়েছে। ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে এই নৌরুট ব্যবহার করে যাত্রীরা আসছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির দৌলতদিয়ার লঞ্চ ঘাটে। আপনারা ক্যামেরার সাহায্যে দেখছেন রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে যে লঞ্চগুলো এসে ভিড়ছে, প্রতিটি লঞ্চেই কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে, যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে। আমরা এই নৌরুট ব্যবহারকারী যারা যাত্রী রয়েছে যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন এই বছরের ঈদযাত্রা তাদের সড়ক পথে তেমন কোনো ভোগান্ত হয়নি, কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তারা কিন্তু আসতে পারছে। প্রতিটি লঞ্চেই একেবারেই তিল ধারণেরও কিন্তু ঠাঁই নেই, উপচে পড়া ভিড় এর লক্ষ্য করা গেছে। একই চিত্র কিন্তু রয়েছে ফেরিঘাটেও কিন্তু আমরা দেখেছি প্রতিটি ফেরিতেই কিন্তু উপচে পড়া ভিড়। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যে ফেরিগুলো আসছে প্রতিটি ফেরিতেই কিন্তু ব্যক্তিগত প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্যান্য যে যানবাহন রয়েছে, এছাড়াও ভেঙে ভেঙে আসা যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এই নৌরুট ব্যবহার করে আসছেন এবং পারাপার হচ্ছেন। ঘাট এলাকায় আমরা দেখেছি এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য ঘাট এলাকায় কিন্তু রাজবাড়ির জেলা পুলিশ, নৌ পুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সহ সবগুলো সংস্থা একত্রে কিন্তু কাজ করে যাচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে এবারের পারাপার নির্বিঘ্ন করার জন্য বহরে তারা 17টি ফেরি রেখেছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পারাপার নির্বিঘ্ন করার জন্য বহরে তারা 20টি লঞ্চ এবং 17টি ফেরি দিয়ে কিন্তু এই নৌরুটের পারাপার অব্যাহত রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে এই বছরের যে ঈদুল আজহা দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে যে সকল কুরবানির পশুবাহী ট্রাকগুলো যাচ্ছে সেই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এছাড়াও দৌলতদিয়া লঞ্চ ঘাটে আমরা দেখেছি সুপেয় পানির ব্যবস্থা, এছাড়াও মাতৃদুগ্ধ কেন্দ্র সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু ঘাট কর্তৃপক্ষ এবছর রেখেছে। রাজবাড়ির জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারবে বলে প্রত্যাশা করছে এই অঞ্চলের মানুষ, যাত্রী ও চালকেরা। নিরাপত্তা এবং পন্টুন কেন্দ্রিক এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক আমরা নৌপথে আমাদের একটি স্পিডবোট যোগে আমাদের একটি টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। আমাদের লঞ্চ টার্মিনালে একটি কন্ট্রোল রুম খোলা আছে, ওইখানে আমাদের সার্বক্ষণিক নৌ পুলিশের টিম কার্যকর ভূমিকা পালন করছে। তার পাশাপাশি এখানে সচল যে ফেরিঘাটগুলো আছে এই ফেরিঘাটের পন্টুন কেন্দ্রিক আমরা অবস্থান করছি, যাতে এখানে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে আমরা কার্যক্রম আমাদের নৌ পুলিশের পরিচালনা করছি। আমাদের পর্যাপ্ত পরিমাণের প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারে। আমাদের এখানে মোটামুটি টোটাল দৌলতদিয়া পাটুরিয়া রোডে 20টা লঞ্চ রাখা হয়েছে যাতে সুন্দরভাবে যাত্রীগুলো পারাপার হতে পারে। আর এখানে যাত্রী পারাপারের স্বার্থে আপনার নৌ পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটি, লঞ্চ মালিক কর্তৃপক্ষের লোক সার্বক্ষণিক কাজ করছে। নামেন তারা ওরা করবেন না, নামার সময় প্রত্যেকেই নিচের দিকে খেয়াল রাখবেন। যাদের সাথে ব্যাগ আছে, ভারী জিনিস আছে তারা একটু পরে খাবেন। গন্তব্যস্থলে পৌঁছেন এটা আমরা সবসময় কামনা করে যাচ্ছি। হকার বাইকে দৃষ্টি আকর্ষণ করছি, পল্টনে যারা হকার আছেন তারা পল্টনে না দেখেন। লঞ্চ সিস্টেমদেরকে আপনারা 1 মিনিট সময় দেন, লঞ্চটা ফ্রেশ করুক, আপনারা নিরাপদে নামেন।